মার্কিন অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটছে না। মন্দা আসছে কিনা, মূল্যবৃদ্ধি হবে কিনা এ নিয়ে প্রশ্ন উঠতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একগাল হেসে বললেন, সময়টা পরিবর্তনের। তবে বিশ্লেষকরা বলছেন, এই পরিবর্তন আদতে অর্থনৈতিক অবস্থারই আরেক নাম। ট্রাম্প বলছেন ট্রানজিশন, মন্ত্রী বলছেন মন্দা হবে না। সপ্তাহ জুড়ে মার্কিন শেয়ার বাজারে ওঠাপড়া, বাণিজ্য নীতির দোদুল্যমানতা। সব মিলিয়ে বাজারে বিনিয়োগকারীরা যখন দিশেহারা, তখন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা বড় কিছু করেছি, এতে একটু সময় লাগবে, কিন্তু শেষ পর্যন্ত ভালোই হবে, অর্থাৎ নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। অন্যদিকে বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক আবার একেবারেই নিশ্চিত। তিনি বলেন, মন্দার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, কিছু জিনিসের দাম বাড়তে পারে, কিন্তু বাজার ঠিকই সামলে নেবে। গত সপ্তাহেই মেক্সিকো ও কানাডা থেকে আমদানির উপর 25% শুল্ক চাপিয়ে দিয়েছিল ট্রাম্প প্রশাসন, কিন্তু দুদিনের মাথায় আবার কিছু পণ্য শুল্ক মুক্ত করে দিল। এরপরই ট্রাম্প দ্বিগুণ করলেন চীনা পণ্যের উপর ট্যারিফ। এখন থেকে চীন থেকে আমদানিকৃত সব পণ্যের উপর 20% শুল্ক বসবে। চীন সরকার বলছেন, আমরাও আমেরিকান কৃষি পণ্যের উপর 10 থেকে 15% নতুন শুল্ক বসাচ্ছি। আজ থেকে কার্যকর হচ্ছে চীনের এই পাল্টা সিদ্ধান্ত। ফলে মার্কিন গরুর মাংস, মুরগি, গম ও সয়াবিনের দাম বাড়তে চলেছে চীনে। ট্রাম্পের অভিযোগ, চীন, মেক্সিকো, কানাডা আমাদেরকে ঠকাচ্ছে। তিনি বলেন, এই দেশগুলো আমাদের ঠকাচ্ছে। মাদক পাচার আর অবৈধ অভিবাসন রোধ করতে তারা কিছুই করছে না। তবে চীন, মেক্সিকো, কানাডা 3 দেশই ট্রাম্পের এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। ট্রাম্পের এই শুল্কযুদ্ধের জেরে ধাক্কা খেয়েছে ওয়াল স্ট্রিটের বাজার। বিশ্লেষকরা বলছেন, শুল্ক বাড়লে আমদানি ব্যয় বাড়বে, ফলে সাধারণ মানুষের খরচও বাড়বে, যা অর্থনীতিকে আরও বিপাকে ফেলবে। তবে ট্রাম্প প্রশাসন এখনও আত্মবিশ্বাসী। তারা বলছে, বিদেশি পণ্যের দাম বাড়লেও দেশি পণ্য সস্তা হয়ে যাবে। বিশ্ববাজারের বিশ্লেষকদের মতে, বাণিজ্য যুদ্ধ একটু কমবে ঠিকই, কিন্তু মার্কিন অর্থনীতির উপর এর নেতিবাচক প্রভাব থাকবেই।